চলো শুরু করা যাক আর একটা দিনের কাহিনী। এটা দিনের শেষটা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আসলে জীবন কিন্তু শেষ আর শুরুর মাঝখানে দাঁড়িয়ে। আজকে যেখানে শেষ, কালকে সেখান থেকেই শুরু। তাই কখনো শেষটা নিয়ে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, কারণ একটা অধ্যায় শেষ হলে আবার নতুন একটা অধ্যায় শুরু হয়। যেমন রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমরা এই আশা নিয়ে ঘুমাতে যাই যে কাল হয়তো নতুন আর একটা দিন শুরু হবে, আরও নতুন কিছু নিয়ে। হতেই পারে সেদিনটা আজকের দিনের চেয়ে খারাপ কিংবা ভালো, কিন্তু তা নিয়ে ভেঙে পড়া বা চিন্তা করার মতো কোনো কিছু কারণ নেই। কারণ দেখো, খারাপটা যদি জীবনে না আসে তাহলে ভালোর মূল্য থাকে না। কারণ জীবনে যদি না পাওয়ার অধ্যায়গুলো তোমার জীবনে উপস্থিত না হয়, তাহলে পাওয়ার আনন্দগুলো তুমি কখনোই উপভোগ করতে পারবে না। কারণ না পাওয়া যে খেদ, যে আক্ষেপ, যে আকুতি তৈরি করে, তাই কিন্তু পাওয়ার আনন্দের মজা বোঝায়, আনন্দ দেয়। তাই যদি তোমার জীবনে আফসোস বা প্রয়োজন উপস্থিত না হয়, তাহলে তুমি পাওয়ার আনন্দটাও উপভোগ করতে পারবে না। সেই জন্য দুটোরই কিন্তু ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন মৃত্যুও জীবনের সাথে জড়িত, জন্মও জীবনের সাথে জড়িত, ঠিক তেমনি করে ভালো মন্দ, পাওয়া না পাওয়া, দুটো বিষয়ই ভীষণভাবে জীবনের সাথে জড়িত। আমার তো অন্তত তাই মনে হয়। আর আমি প্রত্যেক দিন আর একটা নতুন দিনের আশায় বাঁচি। যখন কোনো বিপদে পড়ি, সমস্যায় পড়ি, তখনই চিন্তা করি যে এটা কেটে যাওয়ার পর আমার খুব আনন্দ হবে। আর লড়াইটা আমার কাছে একটা অন্যরকম আনন্দের মুহূর্ত। যখনই কোনো বিপদ বা কোনো সমস্যা তৈরি হয়, আমি যেন আরও বেশি করে শক্তিশালী হয়ে উঠি, আর সেই সমস্যাটার সমাধান করে আবার নতুনের আশায় বেঁচে উঠি। তাই সবাইকেই বলি, যখন জীবনে কোনো সমস্যা আসবে, সঙ্গে সঙ্গে ভাববে এই সমস্যাটা কেটে গেলেই যে সুখ, যে আনন্দ, যে উচ্ছলতা তৈরি হবে, সেই আশাটার কথা আগে ভাববে, সমস্যাটার কথা নয়। তাহলে দেখবে ওই সমস্যাটা থেকে তুমি খুব তাড়াতাড়ি সমাধান করে বেরিয়ে আসতে পারবে। কারণ ওই যে তোমার মনে একটা আশা তৈরি হয়েছে যে এই সমস্যাটা কেটে গেলে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তাই যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে, আরও ভালো কিছুর কথা চিন্তা করবে, দেখবে সব সমস্যা কেটে গেছে। আমি আপাতত চিংড়ির বড়া খাচ্ছি, আর তোমাদের দিন কেমন যাচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও।